আমাদের সংগঠন থেকে আমরা আসলে কিভাবে বলতাম, সবসময় আমরা একটা আশার ভিতরে, মানে আশায় আমরা দুনিয়া চলতেছে। তো এখন আসার কারণে আমরা মনে করি যে আমরা আজকে না হইলে কালকে হয়ে যাবে, বা কিছুদিনের মধ্যে আমাদের অল দি প্রবলেম উইল বি সলভড। জি, কিন্তু আসলে দেখা যায় যে এই প্রবলেম কখনোই সলভ হয় না। কারণ হকারদের ব্যাপারটা ধরেন যে দুইটা, হকারদের আমরা যেভাবে চিন্তা করি সেটা হলো যে হকারদের দ্বারা বলুন, আপনি এক বলুন। নম্বরে তাদের হলো যে তারা জীবিকা নির্বাহ করে থাকে হকারই করে রাস্তায়। দুই নম্বর যেটা আমি মনে করি, যেটা হোয়াট আই থিঙ্ক, হকারদের যে রাস্তায় যে তারা যে থাকে, এর কারণে আপনার আমাদের দেশে তো চুরি চামারি বেরিয়ে ওপর হয়ে থাকে। কিন্তু হকারদের কারণে এই চুরি চামারিটা কিন্তু একটু শিথিল হয়। কারণ রাস্তায় যদি উপস্থিতি সত্য, কখন চুরি করে, যখন সে নিরিবিলি পরিবেশ পায় তখনই সে চুরি করে, ডাকাতি করে বা বিভিন্নভাবে অপকর্ম করে থাকে। কিন্তু হকারদের উপস্থিতি হলো রাস্তায় সার্বক্ষণিকভাবে তারা থাকে। জি। এই থাকার পিছনে যেটা হয় সেটা হলো যে মানে রাস্তা পাহাড় দেওয়ার দেখলে যায় কাজ, এটা কিন্তু হকারদের এই উপস্থিতির কারণে হয়ে থাকে। আমাদের এই সমস্যা যে এখন যেটা আপনি বললেন, এই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের। না, এটা নতুন কোনো সমস্যা নেই, দীর্ঘদিন ধরে সমস্যা, সেটা আপনি যথার্থই বলেছেন। আমাদের জি। সব থেকে সমস্যা হলো যে নিরাপদ কর্মক্ষেত্র নেই। আমাদের এই দেশে রানা প্লাজার মতো একটা বিশাল ঘটনা ঘটছে, কিন্তু সেই ঘটার পরে আমাদের একটা ধারণা ছিল যে রানা প্লাজা এত বিশাল ঘটনা ঘটার পরে এটার ইনশাল্লাহ ইতি মানে সম্ভাবনই ঘটবে, কিন্তু কই, প্রতিনিয়তই হচ্ছে রানা প্লাজা, তাজরিন, স্পেকট্রাম, এইটা সেটা প্রতিনিয়ত হচ্ছে। আসলে সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদের নিরাপদ কর্মক্ষেত্র নেই, আমাদের সেফ ওয়ার্কিং প্লেস যে জিনিস নাই। এবং ওয়ার্কিং প্লেসটাকে সেভ করার জন্য শ্রমিকদের যে সেভ যদি করতে পারে তাহলে শ্রমিকদের জীবন রক্ষা হয়, কিন্তু এই ব্যাপারে উদাসীন অলওয়েজ সব। জি, তো আমরা এই মানে উদাসীনতার জায়গাটা যে বলছেন আনোয়ার হোসেন ভাই, সেটি হচ্ছে যে শ্রম মন্ত্রণালয়ের, আমি যতটুকু জানি, আপনারা আরও ভালো জানেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, একটা মনিটরিং সেল আছে, সেখানে কর্মকর্তা আছে, তারা কি এগুলো দেখে না? না অনেক কিছুই তো আছে, কিন্তু ঘটতে যে এমনি হয় আমি দেখতেন তো কোনো সমাপনী আছে, কিছু বন্ধ হয়নি তো। আমি এই রতন ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন থেকে কাজ করি একত্রে। জি। অনেক জায়গায় আমি রতন ভাই সহ গেছি বা নিজেও গেছি। দেখেন এই যে এই হাসেমের হাসেম ফুডে যে ঘটনাটা ঘটলো আমার বাসার ইয়েতে, এই যে বসুন্ধরায়, তো আমি এটা শোনার পরে এই যে ঘটনাটার ব্যাপার শুনেই আমি তখন কোনো গাড়ি ছিল না, আমি রত্নাকে বলছিলাম মতো একবার আমি রিক্সা নিয়ে গেছি হাসেমপুরে। কিন্তু আনফর্চুনেটলি এটা এই মাইলকারিকের কাছাকাছি গেছে, এত বেশি গন্ধ, মানে ভিতরে যাওয়া যাচ্ছে না। ভিতরে না, শুধু ফ্যাক্টরির কাছাকাছি যেতে পারেনি। এখন একটা চিন্তা করা যায় এটা, যে এই সভ্য দেশে আজকের এই বিশ্ব এই যুগে কীভাবে হাউ ইট ইজ পসিবল যে আপনার এইভাবে একটা এই উদাসীনতার কারণে কিছু মানুষের জীবন ইয়ে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা কি চিন্তা করা যায়? সবচেয়ে বড় ব্যাপারটা হলো এটাই যে আমাদের নিরাপদ কর্মক্ষেত্রের জন্য কোনো কেউ চিন্তাই করে না। নোবডি থিংকস। না, নিশ্চয়ই আনোয়ার হোসেন ভাই, এখানে নিশ্চয়ই আপনি এই এই ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে আছেন, তো মালিকদের সাথেও আপনার কথা হয়, না হওয়ার কথা না, মালিকদের সাথেও আপনার কথা হয়, তারা কি বলে? তাদের সাথে তো কথা বললে মনে হয় যে সব কিছুই ঠিক আছে, সবই নিরাপদ, কোনো অসুবিধা নেই। না, তারা তো বলে যে আমরা তো ট্রাইং। মালিকদের মধ্যে কিছু কিছু মালিক আছে তারা চিন্তা করে যে তাদের দেশের মালিক মুক্তার, এবং এটা কথা কথা বলে যে আমরা তো খাওয়াই। মালিকদের মধ্যে অনেকে আছে যে বলে যে আমরা খুনিদের খাওয়াই। তো এটি কত ধরনের বড় একটা মানে নিকৃষ্ট মানের কথা, যে খাওয়ানোর দায়িত্ব তার। খাওয়া তো আল্লাহ খাওয়ায় মানুষকে। যে শ্রমিক কাজ করছে বলেই তো সে তাকে বেতন দিচ্ছে। শ্রমিকের কাজটা হলো কি, এই যে একজন মানুষ আমরা দেখি যে তারা যারা মালিক আর কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট,
তো এই যেইভাবে হোক সে মালিকানা যে পায়, তো মালিকানা পাওয়ার পরে শ্রমিকদের রোলটা সেখানে তো অনেক